পাবনা ৪ আসন। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধশালী এই আসনটি সবসময়ই রাজনীতির উত্তাপ ধরে রেখেছে। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে পাবনা ৪-এর নিজস্ব একটি বিশেষ অবস্থান রয়েছে। আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার মিলনে গঠিত এই আসনটি বারবার আলোচিত হয়েছে। ২০০৮ সালের নির্বাচনের আগে অন্তত ২ বার এখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন রূপ ধারণ করেছে। এই আসনে মনোনয়ন নিয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। কিন্তু পাবনা ৪ আসনটি জামায়াতে ইসলামের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবেও পরিচিত। এই কারণে বিএনপির হাবিবুর রহমান হাবিব এবং জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে, এই আসনে কে জিতবেন, বিএনপি নাকি জামায়াতে ইসলাম? সম্প্রতি হাবিবুর রহমান হাবিবের মন্তব্য নতুন উত্তেজনার সূত্রপাত করেছে। তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে তাকে ছাত্রদল যুবদল দিয়ে শায়েস্তা করা হোক। এই উস্কানিমূলক বক্তব্যের কারণে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে হাবিব নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং নিজেকে শক্ত অবস্থানে রাখতে চেষ্টা করছেন। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলও মাঠে সক্রিয়। তিনি এই আসনে বরাবরই জনপ্রিয় এবং তার পেছনে শক্তিশালী সমর্থন রয়েছে। ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা প্রতিটি জায়গায় তিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। মিছিল, মিটিং, গণসংযোগ এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে তিনি ভোটারদের মনে নিজের প্রভাব বাড়াচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির নেতার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের কারণে তার সমর্থক ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। অন্যদিকে জামায়াত ইসলামের প্রচারণা সুনির্দিষ্ট এবং পরিকল্পিত। সব বিষয় বিবেচনা করলে এবারের নির্বাচনে পাবনা ৪ আসনে বিএনপি সম্ভবত ব্যাকফুটে থাকবে। তবে ভোটের প্রকৃত চিত্র প্রকাশ পাবে শুধুমাত্র নির্বাচনের দিন। হাবিবুর রহমান হাবিবের মন্তব্যের কারণে মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে এবং এই সুযোগ জামায়াত ইসলামের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এই আসনে জামায়াত ইসলামের ভোটার সংখ্যা উল্লেখযোগ্য এবং এবারের পরিস্থিতিতে তারা আরও শক্তিশালী হয়ে ভোট প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এবারের নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, এটি রাজনৈতিক কৌশল, জনমত এবং নির্বাচনী কর্মকাণ্ডের সমন্বয় প্রদর্শন করবে। পাবনা ৪ আসন রাজনীতির উত্তাপ এবং কৌশলের এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে। নির্বাচনের দিনই সবার মুখে মুখে প্রশ্ন থাকবে, বিজয়ী হবেন বিএনপি নাকি জামায়াত ইসলামের প্রার্থী? রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।